আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির, সেটা হলো পানির পরাঠা। খেতে খুবই অসাধারণ আর বানাতেও অনেক সহজ। তো খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। চলেন দেখে নিই কীভাবে আম্মু বানাচ্ছে। তো এটার জন্য অবশ্যই আপনাদের পানির তো লাগবেই। সো এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো পানিরটাকে আপনারা কি করবেন, কুচি কুচি করে একদম গ্রেট করে ফেলবেন। গ্রেটার দিয়ে করতে পারেন অথবা কেউ ছুরি দিয়ে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো পাড়াটা যেহেতু বানাবে, ময়দা তো মাখতে হবে না, তো ময়দাটা প্রিপেয়ার করে রাখবেন। আর তার আগেই আপনি এখানে পানিরটাকে গ্রেট করবেন, সাথে গরম পানিটা রাখবেন, কারণ গরম পানি দিয়ে যদি আপনি ময়দাটা মাখেন এটা বেশি ভালো হয়, খুবই সফট হয় অ্যাকচুয়ালি ডোটা। আর এখানে তেল দিয়ে দিবেন অল্প, তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিবেন, পেঁয়াজ দিয়ে দিবেন, মরিচ, তারপরে হলুদ, গুঁড়া মরিচ, তারপরে মশলা, লবণ, এগুলোই ইনগ্রিডিয়েন্টস শুধু। তো দেওয়ার পরে ভালো মতো এগুলোকে সটে করার পরে আপনি গ্রেটেড পানিরগুলো দিয়ে দিবেন। অ্যান্ড এখানে লিচি কেটে নেবেন পরোটা বানানোর জন্য, যতটা আপনাদের ইচ্ছা। দেখেন পরোটা অবশ্যই একটা বানিয়ে নেবেন ভালো মতো। সবাই তো জানেন বানাতে, মানে এটাতে জাস্ট রাউন্ডটা করলেই হবে, আপনাদের আবার পরোটা একদম তেল দিয়ে ও করতে হবে না। কাইন্ড অফ মোগলাই পরোটা এটা আসলে, মানে প্রসেস ওটার মতোই। তো ওটা মোগলাই মানে ডিমের জায়গায় আপনারা এখানে পানির দিচ্ছেন, বাট টেস্ট ইজ সুপার অ্যামেজিং, মানে ফুল চেঞ্জ ওটার থেকে, একদম মিল হয় না। হ্যাঁ, এখানে চিজ দেওয়া হচ্ছে কিন্তু উপরে মোজরাইলা চিজ। তো চিজ পানির পরাঠা এটা বলতে পারেন। অ্যান্ড দুইটা উপর থেকে আরেকটা পরাঠা দিয়ে ওটাকে আপনার ফোল্ড করে নিচ্ছে। সো পাশে এই যে এইভাবে সিল করে নিতে পারেন, অথবা আপনারা যদি আরেকটু ডিফারেন্ট ওয়েতে সিল করতে চান সেটাও করতে পারেন। মানে মোট কথা এটা মানে খুলে যাতে না যায়, ওই দিক দিয়ে খেয়াল রাখবেন। আর এখানে প্যান গরম করার পরে ঘি দিয়ে দিবেন অল্প, এর সাথে পরোটা যেভাবে ভাজেন সুন্দর মতো আস্তে আস্তে পরোটা ভাজবেন, ব্যাস এটুকুই। একটু টাইম নিয়ে ভাজবেন যাতে ভালো মতো কুক হয়। অবশ্য আস্তে আস্তে ধীরে সুস্থে করলে না জিনিসগুলো অনেক সুন্দর হয়। দেখেন পরোটা রেডি। অ্যান্ড সস দিয়ে অবশ্যই পরিবেশন করবেন। সসের মধ্যে আমরা এখানে টমেটো সস, গার্লিক সস অ্যান্ড টারমারিন সস নিয়েছি, যাতে খেতে কিন্তু অনেক মজা লাগে, যেটা আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।